উন্নয়নের জন্য, এই জেলার আর্থিক উন্নয়নের জন্য আমাদের প্রসারিত হবে এই জায়গা। 3 একর আমাদের লক্ষ্যমাত্রা। 6 ডিসেম্বর কটার সময় আপনারা সিনেমা? আমরা 6ই ডিসেম্বর আপাতত বেলা 2টোর সময়, 2:56, কিন্তু এইটা আমরা পুরোহিতকে দিয়ে একদম সঠিক সময়, লগ্ন, দিনাঙ্ক দেখে আমরা এটা আরো জায়গায় আসবো, কনক্লুশনের জায়গা আসবো শিলান্যাসের সময়ের। আর্থিক সাহায্য কিভাবে আসবে? আমি আগেই বলেছি, এটা সকলের আশীর্বাদ, সকলের সহযোগিতা চাই। আমি ফেসবুকে পোস্ট করেছি এবং আমাকে ব্যক্তিগত ফোনে অনেকে বলেছে, কেউ বলেছেন ভাই শাখারাও, তোমার মূল এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমি হয়তো পশ্চিমবাংলার বাইরে আছি, কিন্তু আমি কিভাবে বা আমরা কিভাবে তোমার সহযোগিতা করতে পারি। আমি বলেছি পরিষ্কার কথা, আপনাদের মানসিক সহযোগিতা চাই আর অর্থ তো চাই। কারণ আমি এখানে বলবো অর্থ দরকার নেই যে রাম মন্দির হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। এই রাম মন্দির আমার একার নয়, আমার বাবার নয়, এই রাম সবার, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে এই রাম মন্দির ট্রাস্টের অ্যাকাউন্টে আমাদের যে কেউ চেক দিতে পারে, কাইন্ডস দিতে পারে। আমরা আবেদন করছি আপনাদের মাধ্যমে, আমরা নগদ ক্যাশের মধ্যে যাব না। নগদ অর্থই অনর্থের মূল। আমরা চাই কেউ 10 গাড়ি বালি দেখ, কেউ 10 গাড়ি লোহা দেখ, কেউ সিমেন্ট দেখ 100 বস্তা, এইরকম আমরা কাইন্ডসের দিকে মেন লক্ষ্য। এটা কি বিজেপির উদ্যোগে না কার উদ্যোগে হচ্ছে? দেখুন, এখানে বিজেপি বলে কিছু নেই। রামচন্দ্র সকলের, রাম এমন কিছু নয় যে বিজেপি বাইরে রাম বা ভারত বাইরে রাম। ভারতবর্ষের নামাঙ্ক হয়েছে রামচন্দ্র বংশধর ধরে, ভারতের নাম অনুসারে ভারতবর্ষ হয়েছে। অর্থাৎ বিজেপি ভারতবর্ষের বাইরে নয় এবং সিপিএম, কংগ্রেস, তৃণমূল ভারতবর্ষের বাইরে নয়। এখানে রাম সবার, আমি বারবার বলছি, এখানে আমি তৃণমূলও যদি কোনো কেউ এখানে ডোনেট করতে চাই, আমাদের তাতেও কোনো আপত্তি নেই। বিজেপি নেতাদের, সিপিএমও করতে পারে, কংগ্রেসও করতে পারে, হিন্দু করতে পারে, মুসলমানও করতে পারে। বিজেপি নেতাদের